গাইস এই মুহূর্তে আমরা আছি ক্যামেরা ওয়ার্ল্ডের সামনে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন জিওনের একটা গিম্বেল আছে। তো এটা আমি মোটামুটি 1 বছর ব্যবহার করলাম। তো এটাতে সামান্য কিছু ইস্যুস দেখা দিচ্ছে। তো জিওনে কম বেশি ইস্যুস থাকে, আর যারা জিওন ইউজ করছেন জানেন। তো আজকে একটা নতুন গিম্বেল কিনবো, চলুন ক্যামেরা ওয়ার্ল্ড থেকে। কি অবস্থা মিঠু ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিঠু ভাই, ভালো আছেন আজকে আপনি? ভাই এই যে গিম্বেলটা চেঞ্জ করে নতুন একটা গিম্বেল কিনতে চাচ্ছি, কোনটা আপনি সাজেস্ট করেন? আমি তো অবশ্যই আপনাকে অলওয়েজ DJI ব্র্যান্ডটাকেই সাজেস্ট করে থাকি, কারণ জি। আগেও যখন নাকি আপনি এর আগেও কিন্তু একটা M2S ইউজ করেছিলেন। হ্যাঁ, ওইটাতে জন্য কি সমস্যা হয়েছিল মিঠু ভাই? ওই যে ঘোরে শুধু 360 ডিগ্রি ঘোরে? হ্যাঁ, আচ্ছা। এটারও সেম সমস্যা দেখা এটাও যাচ্ছে। সেম সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ। তারও আগে তো আপনি জায়নের আরেকটা মডেল ইউজ করেছিলেন, ক্রেন M3 সম্ভবত, হ্যাঁ, M3 টাইপের কিছু। তো আপনি জায়নটা অনেকদিন থেকে ইউজ করতেছেন, তো জায়ন চেঞ্জ করে আমরা আপনাকে সাজেস্ট করেছিলাম যে আপনি চাইলে DJI নিতে পারেন। রাইট। DJI এর কোন মডেলটা আপনার কাছে মনে হয় যে এই মুহূর্তে আপনার যেহেতু জন্য আমার সারাদিন অনেক ছোটাছুটি করতে হয়, তো দেখা যায় অনেক ওয়েট, যেটাতে ওয়েট বেশি গিম্বেল নিলে দেখা যায় ক্যারি করতে কষ্ট হয়ে যায়। তো চাচ্ছিলাম ভাই লাইট ওয়েট একটা গিম্বেল নেওয়ার জন্য, মানে যে সারাদিন যেন ক্যারি করতে পারি পিঠে আর কি। আপনার ব্যাগে ক্যারি করার জন্য এবং ব্যাগে আপনার carry করার জন্য। ডিভাইসটা যেটা আপনার ক্যামেরাটা ক্যারি করার জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে DJI RSC3 Mini। আচ্ছা। অ্যাকচুয়ালি মিঠু ভাই আমাদের এখানে আসার আগে আমাকে কল করেছিল, জি। জিজ্ঞেস করেছিল যে ভাই আমি কি গিম্বেল নিতে পারি আর কোন মডেলটা নিতে Right, পারি। right. আমি ওভার দ্য ফোনেই মিঠু ভাইকে বলে দিয়েছিলাম যে ভাই আমি আপনার জন্য একটা গিম্বেল রেডি রাখতেছি, আপনি আসেন। Right, তো আমি কিন্তু মিঠু ভাইয়ের জন্য এই গিম্বেলটা রেডি রেখেছিলাম যে উনি আসবেন। ওকে, সো আমরা এখন এটার আনবক্সিং দেখবো। চলুন, আজকে আমাদের ভাই আজকে আনবক্সিং করবে, চলুন দেখি। DJI RSC3 ওয়াও, নাইস। মিনি, এটা কি বলতে পারবেন? শুধুমাত্র এটা কিন্তু আপনার কাগজপত্রই না, এখানে কিন্তু ওয়ারেন্টির কাগজটা দেওয়া এবং আছে স্টিকার দেওয়া আছে DJI এবং এর একটা। এইটা কিন্তু অরিজিনাল অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট, সাথে 1 বছরের DJI অফিসিয়াল ওয়ারেন্টি আছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দেই অ্যাকচুয়ালি মিঠু ভাই কেন এই জিওন ব্র্যান্ড ছেড়ে DJI-তে আসলো। এই যে এটা নষ্ট হয়েছে, এটাতে কিন্তু বাংলাদেশে এটাতে কোনো সার্ভিস পাবে না, কোম্পানি ওনাকে কোনো সার্ভিস দিবে না, DJI ওনাকে কোনো সার্ভিস, জায়ন ওনাকে কোনো সার্ভিস দিবে না, এটা চায়না পাঠাইতে হবে ঠিক করতে চাইলে। রাইট। এবং ওটাতে খরচও যাবে, পাঠানোর খরচ, সাথে সাথে এটার যে পার্টস লাগবে সেটারও কিন্তু খরচ লাগবে। তো এখন অফিসিয়াল প্রোডাক্ট নিলে কোনো খরচ নাই। জি। অফিসিয়াল প্রোডাক্ট নিলে উনি হচ্ছে অফিসিয়ালি যদি কোনো পার্টস লাগে নষ্ট হয়, কারণ আমরা জানি যে DJI অ্যাকচুয়ালি নষ্টই হয় না, তারপরে কোনো কারণে যদি 4-5 বছর পরেও নষ্ট হয় তাহলে এটা কিন্তু DJI থেকে কাজ করে আনা সম্ভব এবং উনি কিন্তু এটা সার্ভিসটা পাবে। আচ্ছা। তো এই সুবিধাটার জন্য কিন্তু মিঠু ভাই হচ্ছে এই DJI ব্র্যান্ডের RS3 মিনিটা নিচ্ছে। জি। মিঠু ভাই এখন এগুলোর কি করতে হবে? আচ্ছা, এইটা হচ্ছে সার্ভিসে পাঠাবো, আর এইটা হচ্ছে আজকে সেটআপ করে দেখাবো। আর কি কি আছে বক্সের মধ্যে একটু দেখে দেন ভাই। ফেলে দিলাম ভাই এটা। আচ্ছা। এখন এটা রাখতেছি, এখন আমরা বক্স খুলবো। বক্স কন্টেনে বেসিক্যালি এখানে আছে হচ্ছে কিছু স্ক্রু, আচ্ছা, এটা হচ্ছে screw। বেস প্লেট আছে, আচ্ছা, আছে হচ্ছে কানেক্টিভিটি কেবল, ওকে। চার্জিং কেবল, আচ্ছা, এখানে এটা আছে মিনি ট্রাইপড। ট্রাইপডটা আছে, ট্রাইপডটা আমি একটু লাগিয়ে এটাকে দাঁড় করায় দেই। জি। আর কিছু আছে কি না, বক্সে? কিছু নাই, আর এটার কিছু ভিতরে নাই, আর কিছুই নাই। ওকে, এর ভেতরে এখন আর আমরা কিছুই ক্যামেরা পেলাম না। সেটআপ করব। এবার আমরা ক্যামেরাটা সেটআপ করব। মিঠু ভাইয়ের ব্যাগটা আমরা এখন নিয়ে আমরা ক্যামেরাটা সেটআপ করব। আপনারা সবসময় মিঠু ভাইকে কিন্তু এই ক্যামেরা দিয়ে কন্টেন্ট বানাতে দেখেন। Right. এটাতে কিন্তু সনি ZV-E10 উইথ 11mm এইগুলা কিন্তু সব আমাদের ক্যামেরাল যমুনা ফিচার পার্ক থেকেই মিঠু ভাইয়ের নেওয়া। জি। আর এটা দিয়ে কিন্তু মিঠু ভাই হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে। এর আগে মিঠু ভাই হচ্ছে ক্যাননের M50 ইউজার ছিলেন, তারপর উনি হচ্ছে সোনিতে শিফট হলেন। মূলত এখন অনেক মিররলেস ইউজাররাই ক্যানন থেকে সোনিতে শিফট হচ্ছে, কারণ হচ্ছে মিঠু ভাই বলবে। মিঠু ভাই কেন ক্যানন কারণটা থেকে সোনিতে হচ্ছে শিফট হচ্ছে? সনির শার্পনেসটা মানে অনেক বেটার, আবার ক্যাননের M50 সিরিজের মানে লেন্সের অনেক অভাব। আচ্ছা। আর সেই তুলনায় হচ্ছে সনির অ্যাভেলেবেল লেন্স আছে, মার্কেটে পাওয়া যায়। তো এইসব কারণেই আমার কাছে মনে হয় যে সনিটা বেটার বেশি। আপনি তো ভিডিও কন্টেন্ট বানান হ্যাঁ। এবং অনেক ছবিও তোলেন, ভিডিও করেন, Right. তো সব দিক থেকে আপনার কাছে অনেক বেশি শার্প ডিটেইলস এবং কালারফুল ভিডিও মনে হচ্ছে না মিঠু ভাই? হ্যাঁ, যে অবশ্যই সোনিতে সনি বেটার। সোনি এদিক থেকে কিন্তু অনেকটাই অনেকটাই, বেটার। আপনারা অনেকটাই জানতে পারলেন যে সোনি এদিক থেকে কিন্তু যথেষ্ট বেটার। আর ক্যাননও ভালো, কিন্তু ক্যানন হচ্ছে সোনির চেয়ে আসলে একটু পিছিয়েই থাকবে, কারণ ক্যানন এই মুহূর্তে কিং বলতে পারি, সোনিকে আমরা এই মুহূর্তে কিং বলতে পারি, কারণ সোনির আসলে
আনবিটেবল চ্যাম্পিয়ন এখন হচ্ছে সনি। অনেকটা ডিজে এর মতন, যেমন ডিজে হচ্ছে গিম্বলের জগতে কিং। অনেকে ভাবেন যে ডিজে স্বাভাবিকভাবে একটু দামি জিনিসপত্র বানায়, বাট দামি হলে কিন্তু জিনিসগুলো খুব কোয়ালিটিফুল, রাইট। দামি জিনিসগুলো কোয়ালিটিফুল হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর আমরা এই যে ক্যামেরাটা সেটআপ করতেছি আপনাদের সামনে, ইনস্টলেশনটাও কিন্তু অনেক ইজি। হ্যাঁ, যথেষ্ট ইজি, এবং এটা অনেক ফ্রিলি ভাবে কাজ করা যায়। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রয়োজনে আরেকটু সেটআপ করে নিই যদি পারফেক্ট ভাবে করতে চাই। এই হচ্ছে সেটআপটা। এখন আমরা সেটআপ কমপ্লিট করলাম। লক করে দেন উপরেরটা। এখন এটা সেটআপ করার পরে সম্পূর্ণ জিনিসগুলোকে আনলক করে ফেলতে হবে। হ্যাঁ, সেটআপ ডান। এখন আমরা এটাকে অন করব। ওকে, এই করে দিলাম, ডান। এখন আমরা এটাকে চালিয়ে দেখব কেমন হয়। চালানোর পরে আমাদের মিঠু ভাই কিন্তু আমাদেরকে ফিডব্যাকটা জানাবে যে ওনার যে পূর্বের গিম্বেল ছিল এটা থেকে কি কি চেঞ্জেস উনি পাইলেন, কি কি আপগ্রেড উনি পেলেন এবং কি সুবিধা পেলেন, সে বিষয়ে ওনার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের সেটআপটা কমপ্লিট। এখন হচ্ছে অন করে দেখাবো আপনাদেরকে। এই যে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করতে হবে। এখন আমরা হচ্ছে অ্যাপসে কানেক্ট করব। আচ্ছা, আমাদের কাছে রনিন অ্যাপস আছে, RS3 মিনি এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যাপসে কিন্তু আমরা এটা কানেক্ট করে ফেলতে পারবো। এখানে 1 থেকে 8 পাসওয়ার্ড দিয়ে আমরা কানেক্ট করে ফেললাম। আচ্ছা, এই যে এগ্রি এন্ড অ্যাক্টিভেশন দেখেন, সম্পূর্ণ ইনঅ্যাকটিভ প্রোডাক্ট। ইনঅ্যাকটিভ প্রোডাক্ট এই যে আমরা অ্যাক্টিভেশন করব, তার আজকে থেকে কিন্তু এটার অফিশিয়াল ওয়ারেন্টিটা শুরু হবে। আচ্ছা, আজকে থেকে এটার ওয়ারেন্টি পিরিয়ডটা শুরু হবে আমাদের অ্যাক্টিভ করার সাথে সাথে। এই অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা কিন্তু এই যে এখানে চাইলে এডিশনাল ওয়ারেন্টি চাইলে আর 2 বছর 1 বছর এক্সট্রা চাইলে কিনতে পারি, বাট এটা আমরা এখন কিনবো না। এখন আমরা এটাকে সেটআপ করে ফেলি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে রেডি। আর এই যে RS3 সিরিজের যে এই ক্যামেরাগুলো আছে, গিম্বেলগুলো আছে, এগুলো কিন্তু সোনি ক্যামেরাতে কেবল ছাড়াই ওয়্যারলেস ব্লুটুথ কানেকশন কিন্তু পাওয়া যায়। রাইট। সো এটা কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করতে পারি সম্পূর্ণরূপে। আর এছাড়া এখান থেকে যে অ্যাপসটা আছে রনিন অ্যাপসটা, এই রনিন অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণরূপে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সম্পূর্ণরূপে এটা আমরা কন্ট্রোল করতে পারি। সবগুলা ফিচার্স এখানে কিন্তু দেওয়া আছে। এই যে এখান থেকে কিন্তু সবগুলা মোড আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। রাইট, এগুলো আমরা কিন্তু সবকিছু করতে পারবো। ওকে ভাই, এবার একটু আমরা প্রাইসের দিকে আসি। এটার বর্তমান প্রাইসটা কত চলতেছে? বর্তমান প্রাইসটা হচ্ছে 33,000 টাকা। জি, এটা কিন্তু আনঅফিশিয়াল প্রোডাক্ট না, অফিশিয়াল প্রোডাক্ট, অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে। এই প্রোডাক্টটা হচ্ছে 33,000 টাকা। আচ্ছা, DJI RS3 মিনি। এটা কিন্তু আপনারা চাইলে বাংলাদেশে। আপনার লোকেশনটা বলে দিবেন। আমার লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ, শপ নাম্বার 23A। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন। চাইলে আপনারা কুরিয়ারও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা শহর থেকে। এছাড়া আমরা সর্বমোট 31টা ব্যাংকে 36 মাস পর্যন্ত ক্রেডিট কার্ডে EMI সুবিধা দিয়ে থাকি। চাইলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন। গাইস, সেটআপ রেডি। সো আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে DJI RS3 মিনিটা কেমন ছিল। সো যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারা কিন্তু চাইলে এই গিম্বেলটা নিতে পারেন। মানে এক কথায় আমি বলবো যে মানে লং টাইম ব্যবহার করার জন্য যদি একটা গিম্বেল কিনতে চান, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। আর এটা বক্স, RS3 মিনির বক্স। তো এটা আপনারা ক্যামেরা ওয়ার্ল্ডে পেয়ে যাবেন। আমি ওনার কাছ থেকে অনেক কিছুই নিয়েছি, তো আজকে এটা নিলাম। আর আপনাদের যদি ক্যামেরা বা ক্যামেরা রিলেটেড যে কোনো অ্যাক্সেসরিজ কেনার থাকে, চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ওয়ার্ল্ডে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে রাখবেন। আর কমেন্টস টাইম ফলো করবো কে কী কমেন্টস করেছেন। সবাইকে আজকের মতো ধন্যবাদ। আল্লাহ হাফিজ।